হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর তোমাদের স্টাডি খুব ভালো চলছে। প্রথমেই তোমাদের সাথে একটা টু ডু লিস্ট শেয়ার করে নিলাম। ফার্স্ট স্লটে রেখেছিলাম ভোক্যাব, তো সেখান থেকে আগের দিন পড়েছিলাম ফ্রেজাল ভার্ব, তো সেটাই রিভিশন একবার দিয়ে নিচ্ছি। এটা রিভিশন দেওয়া হয়ে গেলে নিয়ে বসেছি সিনোনিম আর অ্যান্টোনিম। এটা কিন্তু আমি আমার স্যারের নোট থেকে করছি। উনি প্রিভিয়াস ইয়ার থেকে এগুলো যেগুলো কালেক্ট করেছিলেন সিনোনিম থেকে অ্যান্টোনিম থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলোর উপরে বেস করে একটা পিডিএফ বানিয়েছেন, তো সেটাই আজকে পড়ে নিলাম। তোমাদের যদি এই পিডিএফটা লাগে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারো। গত দুদিন ধরে আমাদের এখানে টানা বৃষ্টি হয়েই চলেছে। তোমাদের ওখানের ওয়েদার কেমন জানিও। তাই জন্য আর 7-5 না ভেবে গরম গরম চায়ে চুমুক দেবো বলে 1 কাপ চা বানিয়ে নিলাম আর তার সাথে আগের দিনের রুটি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ফার্স্ট স্লট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সেকেন্ড স্লট নিয়ে বসবো আর পড়ে নেব স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে থেকে আগের দিন তোমাদের সাথে যেগুলো শেয়ার করলাম ওইগুলোই কিন্তু আরও একবার করে রিভিশন দেব। এই সমস্ত পড়াগুলো বারবার কিন্তু রিভিশন না দিলে মনে থাকতে চায় না, তো সেই কারণে আরেকবার পড়ে নিচ্ছি। আজকে কিন্তু নতুন কিছুই আমি দেখব না, এইগুলোই কিন্তু বারবার করে দেখব। আজকের টপিক আছে বিভিন্ন খেলার খেলোয়াড় সংখ্যা, যেমন ক্রিকেটে 11 জন, ভলিবলে 6 জন, হকিতে 11 জন, বাস্কেটবলে 5 জন, বেসবলে 9 জন, ফুটবলে 11 জন, ব্যাডমিন্টনে 1 অথবা 2 জন। তো তোমাদের কোন গেমসটা ফেভারিট সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার অবশ্যই ক্রিকেট। এবারে দুটো জিনিস কিন্তু বেশ ইম্পর্টেন্ট, একটা অলিম্পিক গেমস আর বিশ্বকাপ ফুটবল। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, তো তোমরা এই দুটো খুব ভালো করে দেখে যাবে। এবার থার্ড স্লট নিয়ে বসে পড়েছি আর রেখেছি এমটিএসের একটা পিওয়াইকিউর ছোট্ট মক টেস্টের বই। এটা ছিল কিরণে। তোমাদের সাথে আমি বুক লিস্ট শেয়ার করার সময় এটা কিন্তু একবার দেখিয়েওছি, তোমরা চাইলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো। তো এখান থেকে আমি কিন্তু আজকে ইংলিশ আর জিকেগুলো সলভ করছি। এবার বসে পড়েছি ফোর্থ স্লটে ম্যাথ করব বলে। আজকের টপিক অনুপাত সমানুপাত। তো অনুপাত সমানুপাতের ফার্স্ট চ্যাপ্টারটা আমার অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছিলো, তো এবার নিয়ে বসেছি সেকেন্ড যে অনুশীলনী আছে ওটা থেকে কিছু অঙ্ক করব। তো বেশ কিছুটা কিন্তু অঙ্ক আমি আজকে এটা থেকে কমপ্লিট করে নিচ্ছি। এখন বাজে 12টা। এবার কিন্তু আমাকে বই গুছিয়ে রান্নাবান্নায় যেতে হবে। তো তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই অনুপাত সমানুপাত থেকে কতগুলো অঙ্ক পেরেছি। 50% পেরেছি, 50% আবার নেক্সট দিন করব। এখন আর একদম টাইম নেই, বসে গেছি রান্নাবান্না করতে। আর যেহেতু একটাই ওভেন তো সেহেতু রান্না করতে অনেক টাইম লাগে, একটু একটু করে হয়। আর এই টাইম লাগবে বলেই কিন্তু আমি স্টাডি করতেও বসে যাই মাঝে মাঝে এই রান্না করতে করতে। আজকে নিয়ে বসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা। হাজব্যান্ডের ছুটি আছে, সেই কারণে ও বললো একটু চিকেন আনি, তাই বললে ঠিক আছে আনো। তো চিকেনটাই রান্না করছিলাম। আর তোমরা যারা এরকম সংসার সামলিয়ে পড়াশুনো করো তারা বুঝতে পারবে টাইম ম্যানেজমেন্ট করা প্লাস অনেকটাই এনার্জি চলে যায়, পরে আর কিন্তু রান্নাবান্না করে খেয়ে উঠে আর পড়তে ভালো লাগে না। তো রান্নাবান্না কমপ্লিট করতে করতে বেশ কয়েকটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যাপ্টার আমি উল্টে পাল্টে নিয়েছি। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তারপরে স্নান সেরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে গেছিলাম পড়াতে। আর
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। তারপরে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে বসে গেলাম ডিনার বানানোর জন্য। আর ডিনারে ছিল রুটি আর চিকেন। তো রুটি কিন্তু আমার আজকে ফুলেছে, যেটা আমি খুব হ্যাপি হয়েছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু কিন্তু আমি মক টেস্ট দিয়ে নিয়েছি। মক টেস্টটা দেওয়ার সময় বুঝলাম যে প্রিপারেশানটা আরও কতটা স্ট্রং হতে হবে, আরও কতটা স্টাডি করতে হবে। স্টাডিটা মানে ঠিকঠাকভাবে ডেপথে হচ্ছে না, সেটা আমিও বুঝতে পারছি। বেশ কিছুদিন ধরে আমি প্রবলেমের মধ্যে ছিলাম, সেই কারণে পড়াশুনোও ঠিকভাবে হয়নি। তো চলো, আমি আবারও খুব ভালো করে স্টাডি করার চেষ্টা করব। তোমরাও খুব ভালো করে পড়াশুনো করো। আর এটাই ছিল আজকের র্যাঙ্ক কার্ড। বাই।